সিঙ্গাপুরে দেখেন এসালম শ্রেষ্ঠ ধনী, সিঙ্গাপুরে সামিট পাওয়ার শ্রেষ্ঠ ধনী। আমাদের এই ব্যাংকিং খাতটা ধ্বংস হয়ে গিয়েছে। সুপরিকল্পিতভাবে মনে করেন শেখ হাসিনা তার দোসরদেরকে নিয়ে, বিশেষ করে তথাকথিত ব্যবসায়ী, কিছু অপব্যবসায়ী, তাদের মাধ্যমে এই ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে ফেলেছে। আপনারা লক্ষ্য করছেন যে 10 থেকে 11টা ব্যাংক এখন দুর্বল ব্যাংক বা সিক ব্যাংকে পরিণত হয়েছে, এবং বিগত সরকার উদ্যোগ নিয়ে 5টা ব্যাংকে একাত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক করার উদ্যোগ নিয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সেটাই 17 মাসে এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। ব্যাংকিং খাতে যেটা শহীদ ভাই বললেন যে বিএলের পরিমাণ, যে পরিমাণ 6 লক্ষ কোটি টাকার উপরে, এবং এর মধ্যে সবচেয়ে বড় অঙ্কটা হলো এই অর্থগুলো আবার দেশে নাই, এগুলো বিদেশে পাচার হয়ে গেছে। বিশেষ করে দেখেন, আজকে দেখেন বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী নাই, কিন্তু সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রেষ্ঠ ধনী আছে। সিঙ্গাপুরে দেখেন এসালম শ্রেষ্ঠ ধনী, সিঙ্গাপুরে সামিট পাওয়ার শ্রেষ্ঠ ধনী। তো তারা কিভাবে ধনী হলো? আমাদের এই ব্যাংকের এবং আমাদের ক্ষুদ্র জমাকারী বা গ্রাহকদের টাকাগুলো এরা লুণ্ঠন করে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ইত্যাদি দেশে পাচার করেছে। ওই সব জায়গায় তারা শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছে। তো এখন এই বাজেটের চ্যালেঞ্জ হলো এটাই যে বিএলের যে পরিমাণ আছে সেটা কিভাবে রিকভারি করবে। ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রিকভারিটা বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যে অর্থটা বিদেশে পাচার হয়েছে সেটা ফেরত কীভাবে আনা যাবে, একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হলো ব্যাংকিং খাত এবং আর্থিক খাত। এখানে শুধু ব্যাংক বললে হবে না, আর্থিক খাতও আছে, লিজিং কোম্পানি আছে বাংলাদেশে প্রায় 32টা লিজিং কোম্পানি, এবং এই লিজিং কোম্পানির মধ্যে প্রায় 10 থেকে 20টা তারাও সিক, দুর্বল, এবং অলরেডি বিগত সরকার 6টা লিজিং কোম্পানি বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, এবং দুকে দুকে চলতেছে আরও 10 থেকে 15টা লিজিং কোম্পানি। তো কাজে এই ব্যাংকিং এবং আর্থিক খাত, এই দুটাকেই সরকার সংস্কারের উদ্যোগ নিতে হবে, এবং এই সংস্কার ছাড়া বিকল্প কোনো পথ নাই। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো এই রাজনীতিটা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে দেখেন ব্যাংকিং খাত নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, গত কয়েকদিন আগে আপনি লক্ষ্য করছেন ইসলামী ব্যাংক নিয়ে বড় আকারে একটা রাজনীতি শুরু হয়েছে। সংসদে প্রায় 2 ঘন্টা কয়েক কোটি টাকা খরচ করে তারা ডিবেট করেছে, সরকারি দল, বিরোধী দল, ইসলামী ব্যাংক দিয়ে। কিন্তু এই ডিবেটের পরে কোনো রেজাল্ট আসে নাই। অন্যদিকে ইসলামী ব্যাংকে গ্রাহক নাম দিয়ে রাস্তায় এরা মিছিল করতেছে, বিক্ষোভ করতেছে, মানববন্ধন করতেছে। এখন ব্যাংকটাকে যদি রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, সে ব্যাংক তো কোনো দিন উন্নতি লাভ করতে পারবে না। এক্ষেত্রে আমি বলবো এই বিরোধী দলের ভূমিকা ইসলামী ব্যাংক নিয়ে অত্যন্ত ন্যাক্কারজনক। তারা কেন সংসদে এটাকে বিল উত্থাপন করে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা করতে গেল? এটা তাদের একটা রাজনৈতিক রং সিদ্ধান্ত আমি বলবো। দ্বিতীয়, এই রাজপথে যে বিক্ষোভ, অবরোধ ইসলামী ব্যাংক নিয়ে, এটা বিরোধী দলের আরেকটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। এটা